কুমিল্লা 11টি আসনের মধ্যে 10টি আসনে জামাতের প্রার্থী ঘোষণা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা 11টি আসনের মধ্যে 10টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তবে কুমিল্লা 7 আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। কুমিল্লা জামায়াতের দায়িত্বশীল একটি সূত্র থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে। বুধবার 26শে ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লা মহানগরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম 10 জনের সম্ভাব্য তালিকা ঘোষণা করেন। জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির, কেন্দ্রীয় মজলিসের সদস্য ও কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিমের সদস্য আব্দুল সাত্তার সহ কুমিল্লা নোয়াখালী অঞ্চলের সকল প্রার্থী ও উপজেলা আমির, সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীল এ সময় উপস্থিত ছিলেন। কুমিল্লায় 10টি আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীরা হলেন কুমিল্লা 1 দাউদকান্দি ও তিতাস মোহাম্মদ মনিরুজ্জামান বাহালুল, কুমিল্লা 2 আসনে হোমনা ও মেঘনা আসনে নাজিম উদ্দিন মোল্লা, কুমিল্লা 3 মুরাদনগর আসনে ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা 4 দেবিদ্বার আসনে সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা 5 বুড়িচং ও ব্রাহ্মণপাড়া আসনে ডক্টর মোবারক হোসেন, কুমিল্লা 6 কুমিল্লা সদর আসনে কাজী দীন মোহাম্মদ এবং কুমিল্লা 8 আসনে বারুদা অধ্যাপক শফিকুল ইসলাম হেলাল এবং কুমিল্লা 9 মনোহরণগঞ্জ ও লাকসাম আসনে ডক্টর সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী এবং কুমিল্লা 10 লাঙ্গলকোট সদর দক্ষিণ আসনে মাওলানা ইয়াসিন আরাফাত এবং কুমিল্লা 11 আসনে 14 গ্রাম ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা 11-14 গ্রাম আসনের সাবেক সংসদ সদস্য জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত আগামী নির্বাচনে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। কুমিল্লার 11টি আসনে জামায়াত প্রার্থী দেবে। যখন দলের পক্ষ থেকে প্রার্থীর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, তখন ওই জামায়াত নির্বাচন প্রক্রিয়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে। বর্তমানে নির্বাচনের মাঠ জামায়াতের অনুকূলে রয়েছে। আমাদের কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না। জনগণ আমাদের দিকে সাড়া দিচ্ছেন।